এটা কিসের মাঠ? সাঁতারের মাঠ নাকি? আজকে জনসাগরে কি মনে হয়? কচুয়ার রাজধানী সাঁতার নাকি? রাজধানী সাঁতার নাকি? কি ভরপুর মাঠ, কি সুন্দর মাঠ, কি সুন্দর জঙ্গল নাকি? আজকের এই সভার আমার ছোট ভাই সভাপতি উপস্থিত রয়েছেন, আমার নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ভাই, আসসালামু আলাইকুম। বোনেরা আপনার মাইন্ড করেন না, আপনার আসসালামু আলাইকুম। কেমন আছেন? বহুদিন পরে আমরা মন খুলে আজকে আপনাদের সাথে দেখা করতে পেরেছি। আনন্দ আমরা সঙ্গে খোলামেলা চলতে পারছি নাকি? এর জন্য আমাদেরকে 17 বছর কষ্ট করতে হয়েছে, হয়নি? এই বাজারে কত অত্যাচার, কত অনাচার হয়েছে। এই মঞ্চে যারা রয়েছে এমন কেউ নাই যে মামলা খায়নি, পেয়েছে। আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা নিয়েছে আমাদের নতুন প্রজন্ম, আর আমরা বিএনপি অঙ্গ সংগঠন তারেক রহমানের নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করেছি, 65,000 মামলা খেয়েছি। এই আন্দোলনে 500 বিএনপির নেতা কর্মী নিহত হয়েছে, হয়নি? দেশ স্বাধীন হয়েছে, বিপ্লব হয়েছে। এখন দেশকে করতে হবে নাকি? এই দেশ গড়ার কাজ প্রথম এখন সরকার আমাদের নেতা নাকি হত্যা করে নাকি? এটা হচ্ছে আমাদের কমান্ডিং। আজকে যদি কচুয়ার মাটিতে সুপরিকল্পিত ভাবে বিভক্ত না করার চেষ্টা করত, তাহলে কচুয়ার শান্তি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতো আমার নেতারা। কোন চাঁদাবাদী কোনো কিছু হতো না, তাই না? নতুন ভাবে বিএনপি দাবি করে তারা চেষ্টা করে, তাই না? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কোথায় ছিলাম? এই সাজা, সেই সাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইখান দিয়ে এই আঁকাবাঁকা সরকারের হালত দিয়ে উনি চিঠি এসেছিলেন। সেই জন্য এই রাস্তা হয়েছে। শহীদ জিয়া শুরু করেছিলেন কচুয়ার রাজনীতি। আর সাহেবকে তিনি তখন এমপি বানিয়েছিলেন। তিনি কে ছিলেন আপনারা জানেন? জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী। তার প্রিয় শিক্ষক ছিলেন। সেই সাজা আজকে লাখো জনতার ভিড়। প্রিয় এলাকাবাসী, বিপ্লবের পর এই দেশকে সুন্দরভাবে করতে হবে। দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার নাকি? তিনি হলেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর একজন সেরা ব্যক্তি। নোবেল পেয়েছেন। তিনি যতগুলি পুরস্কার পেয়েছেন, পৃথিবীতে এত পুরস্কার অন্য কোন নোবেল লরিয়েট পায়নি, তাই না? পৃথিবীর 3টি শ্রেষ্ঠ পুরস্কার তিনি পেয়েছেন। আজকে তিনি সরকার চালাচ্ছেন। এই সরকার অনেক কিছু ভালো চালাচ্ছে, অর্থনীতিতে ভালো করছে, দুর্নীতিতে ভালো করছে। এই যে আইসিটি কোড করে এই যে শেখ হাসিনা বন্ধু সরকারের বিচার করছে, এই যে আমাদের এখানে ধাক্কা দিয়ে বিল্ডিং ভেঙে ফেলে তাদের বিচার করছে, যারা বিগত নির্বাচনে এই সরকারের লুটপাট করেছে তাদের বিচার করছে না? প্রভু, এই যে বিপ্লবে, এই ছাত্র জনতা বিপ্লবের যে আকাঙ্ক্ষা, জনগণের কিন্তু সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত এখনো হয়নি। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে,
জনপ্রশাসনে এখনো দুর্বল রয়েছে। সর্বশেষ আমার আপনার যেটা সবচেয়ে প্রয়োজন বিমান, সেটা কি দ্রব্য মূল্য এখনো নিয়ন্ত্রিত হয়নি? হয়েছে? হয়নি। সেই জন্য আমাদের এখন কি করতে হবে? বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে যে সংস্কার না নির্বাচন, কোনটা প্রথম? সংস্কার না নির্বাচন? কোনটা? কোনটা? আমি সাধারণ জনগণের কাছে জানতে চাই, কোনটা আগে চান আপনারা? সংস্কার না নির্বাচন? জনগণ নির্বাচন চায়, কিন্তু সংস্কার যে জনগণ চায় না, এটা কি সত্য? জনগণ সংস্কার চায়। সুস্থ নির্বাচন করতে হলে যা যা জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কার করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আহ্বান করেছেন, করেনি? কিন্তু এখন বলা হচ্ছে যে মুরগি আগে না ডিম আগে, ইংরেজিতে বলে চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, কোনটা প্রথম আছে? চিকেন, এগ চিকেন। এই সমস্ত পর্যা দিয়ে বিএনপিকে পিছনে হটানো যাবে না। যদি 2001-এর পরে 2007-এ 22শে জানুয়ারি নির্বাচন হতো, তাহলে আমাদের কোর্টে কি কোনো লুটপাট হতো? 2001-এ আপনারা আমাকে মন্ত্রী বানিয়েছিলেন, সারা বাংলাদেশে কাজ করেছিলাম, করিনি? সারা বাংলাদেশের গর্ব হতে পেরেছিলাম। এই মাত্র আবুল হোসেন আমাদের মাতালের সেক্রেটারি কি বললো? বলে ভাই যেখানে যাই সেখানে আপনার কথা বলে, এটা আপনাদের গর্ব না? এটা আপনাদের গর্ব। আমি যখন 96-তে নির্বাচন করতে এসেছিলাম, এই সাঁতারবাসীর মুরব্বীরা তারা আমাকে চিনতেন না, কিন্তু তারা আমাকে নির্বাচন করেছিলেন। আমি জানি না কেন তারা নির্বাচন করেছিলেন। নিশ্চয় আমি যখন যুক্তরাষ্ট্রের আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিলাম রাজনীতি করতে, তখন আমার নিয়ত ছিল অত্যন্ত সৎ, কিন্তু আমার নিয়ত আমার বরকত। আমার নিয়ত কতটা সৎ ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, তাই না? অতএব তিনি রহমত নাযিল করেছিলেন আপনাদের হৃদয়ে। সেই জন্য 1972 থেকে 1996 পর্যন্ত এই কোটা ছিল আওয়ামী লীগের এলাকা। সেখান থেকে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি নির্বাচিত হয়ে আমার নেতাকর্মীর বিরুদ্ধে সেই সময়ে 149টা মামলা করা হয়েছিল। এই যেমন তাদের সকলের বিরুদ্ধেও মামলা করেছিল সেই সময়। তারপর সুপরিকল্পিত ভাবে সাজানো হলো 2001-এর পর 2006-এ কি কেয়ারটেকার সরকার। 2001-এ যখন আপনি আমাকে নির্বাচিত করলেন, তারপর আমি কচুয়ার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছি, করি নাই? সাঁতার স্কুলে ভ্রমণ করি নাই? কচুয়া পলিটেকনিক করি নাই? আমার অত্যন্ত কষ্ট হয়। এই পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আমি স্থাপন করেছি কচুয়াতে, সেই পলিটেকনিক ইনস্টিটিউটে যার সন্তানরা পড়েছে তারাই আমার নামে মিথ্যা মামলা করেছে। এই সেই শাসক, এই শাসনে আমি নাকি মন্ত্রী থাকা অবস্থায় আমার স্ত্রী, আমি মহিউদ্দিন খান আলমগীরের ওয়াইফের ফ্যামিলি ব্যাংকে আমরা চিন্তায় করেছি। আমাদের লজ্জা হয়, আমাদের লজ্জা হয়। ওই 96 সালের পরে সুরাইলকে আমি যাচ্ছিলাম, পথে আমাকে আটকিয়ে দেওয়া হয়েছিল, গ্রামে যেতে দেয় নাই, এখানে আমাদের নেতা রয়েছে। আমি কিন্তু 2001 সালে মন্ত্রী হওয়ার পরে কাউকে কোনো কিছু বলি নাই, কিন্তু তারা যখন 2009 সালে ক্ষমতায় আসলো, তারা আমার বিরুদ্ধে মামলা করলো। যে ব্যক্তি বাদী হয়ে সাধারণ মাটিতে আমাকে মামলা করেছিল মন্ত্রী অবস্থা, আমি আমার স্ত্রী ভেঙে চিন্তাই করেছি।
আমাকে 449 দিন মিথ্যে মামলায় কারাগারে রেখেছিল। কিন্তু আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কোনো দুঃখ নেই। আজকে দুঃখ জানেন যারা এই অপকর্মগুলি ঘটিয়েছিল তারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে নাকি? কোথায় সেই বক্তৃতা শেখ হাসিনা? শেখ হাসিনা কি বলেছিল? শেখ হাসিনা পালায় না, পালিয়েছে। কোথায় এখন? আপনারাও তো আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল, তাই না? পালিয়ে গিয়েছে হুঙ্কার দিয়ে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে। কি বলেছিল? যে কোটা হবে না, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, রাজাকারের ছেলেমেয়েরা নাতিপুতিরা চাকরি পাবে, বলে নেই? সে আমাদের সকলকে রাজাকার বানিয়েছে। আমরা জানি না কোটা কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না। 1971 সালে আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমিও পড়িয়ে ছিলাম, আমার ভাইয়ের গিয়েছে মুক্তিযুদ্ধে। আমি ওই নাওয়াইজপুর সদরে ওই ওয়াইদিয়ার সাথে যে আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিল তার সাথে আমিও নাওয়াইজপুরে যুদ্ধে গিয়েছিলাম। আমি চিনি, আমি সাক্ষ্য যে কচুয়াতে কে কে মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা না। তারপর 2009 সাল থেকে শুরু হলো আমাদের অত্যাচার। এই অত্যাচারে, এই সাজারে এখনো কাজ নেই যে তারা না করেছে। আমরা কিন্তু স্মরণ রেখেছি, কিছুই বলিনি, বলতেও চাচ্ছি না। আমরা 2001 সালে যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলাম তখন কচুয়ার প্রত্যেকটি স্কুল কলেজ আমরা উন্নয়ন করেছি, পল্লী স্কুল পর্যন্ত করেছি। সবচেয়ে বড় বিষয় কি হলো? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি হলো, আমাদের সময় এই শাসা কি কোনোদিন মাদক ব্যবসা দেখেছেন? হ্যাঁ, দোকানপাট জবরদখল দেখেছেন? এখানে বলে দিচ্ছি, আপনি নাই আমি জানি না। এই জগন্নাথ বাড়ি কি বেদখল হতে দেখেছিলেন? এই জগন্নাথ বাড়ির এই রথ কে করে দিয়েছিল? ভোট দিয়েছি কোথায়? আমরা কি করিনি? আমরা এই রথ বানিয়ে দিয়েছিলাম। সেই সাজারে আজকে মাদকের অবয়বঙ্গ বানানো হয়েছে। রাস্তাঘাট দখল করে, সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে, বানায়নি? তাহলে আপনাদের বুঝতে হবে বিএনপি হচ্ছে আপনাদের নিরাপদ জায়গা নাকি? বিএনপি হবে আপনার শান্তি থাকবে, এখন মিলন থাকবে, আপনার শান্তি থাকবে। কি 2001-2006 সাল কেউ কি মস্তানি, গুন্ডামি, ডাকাতি, সন্ত্রাসী, মাদকের করতে পেরেছে? আমরা করতে দেই না। প্রিয় এলাকাবাসী, আজকের অনুষ্ঠানে আমাদের কাছে যাদের